তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের এরকম ফেস স্মুথ ফটো এডিটিং করানো শেখাবো। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন, এখানে ফেসটা কিরকম রয়েছে, একদম কিন্তু ফেসে পুরো দাগ রয়েছে। তো তারপর এই ফটোটাকে এডিটিং করে কিন্তু আমি এরকম সুন্দর বানিয়ে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফেসটার পুরো দাগগুলো রিমুভ হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফটোটা 8K 4K তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর স্মুথ হয়ে গেছে, এরকম কিন্তু কোয়ালিটি বেড়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের ফটোটার যে কোনো দাগালা ফেসটাকে কিন্তু এরকম সুন্দরভাবে স্মুথ করে নিতে পারবেন, এরকম কিন্তু কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো কিভাবে কি করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, পিকচার আর হচ্ছে রিমিনি। সিম্পলি প্লে স্টোরে সার্চ করলে কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশনই আপনাদের দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে সবার আগে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু এখানে ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট ফটো, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দরভাবে এডিটিং করবেন, স্মুথ করবেন, এছাড়াও কোয়ালিটিটা বাড়াবেন, তো সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি। এখানে ফটোটা দেখতে পাচ্ছেন কিরকম খারাপ কোয়ালিটির ফটোটা। তো এবার আপনারা ফটোটা চুজ করার পর কি করবেন, এই নিচের টুলসগুলো থেকে এখানে টুলস লেখা একটা অপশন দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে এআই ইনহ্যান্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে ফটোটা ইনহ্যান্স হবে, আরও কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার জন্য আপনাদের অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখতে হবে। তো তারপর আপনারা এই জিনিসটা করে নেবেন। তো এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে আমাকে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু পিকচারটির এই ভার্সনটা দিয়ে দেবো। তো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের এটা করার পর ফেসটা স্মুথ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এটা করার পর ফটোটা এরকম হয়ে গেছে। তো একটু কিন্তু দাগ আমাদের রিমুভ হয়ে গেছে ফেস থেকে। তো আপনারা সিম্পলি এখান থেকে 100% করে দেবেন এই নিচের ইন্ডাস্ট্রিটা। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোর অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো এটা করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখতে হবে। তো তারপর কি করবেন, এই টুলসগুলো থেকে যে পাশে দেখতে পাবেন স্মার্ট বিজি, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে কিছু আপনাদের ফটো অ্যাকর্ডিং, ঠিক আছে। এই যে কয়েক সেকেন্ড লোডিং নেবে, তো তারপর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো এই যে জিনিসটা এরকম চলে আসলো। তো এখানে কি করবেন, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের কিছু একটা লিখতে হবে। তো এখানে আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চান তো সেটাই কিন্তু লিখলে আপনাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু এখানে আপনারা ক্যাটাগরি পাবেন, যে আপনাদের কিরকম ক্যাটাগরি ফটো দরকার বা ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতন একটা ব্যাকগ্রাউন্ড লিখে দেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি সানসেট লাইট বোকে এফেক্ট দিয়ে দিয়েছি। তো আপনারা এটাই লিখে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন জেনারেটে একটা অপশন আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে আপনাদের, অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন। তো তারপর কিন্তু প্রসেসিং নিয়ে আপনাদের কিন্তু এরকম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে নেবেন এখানে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন দুটো ফটো কিন্তু তৈরি করে দিয়েছে। আমি যেরকম জিনিসটা লিখেছি তো সেরকম কিন্তু ক্যাটাগরির ফটো তৈরি করে দিয়েছে। এছাড়াও কিন্তু আরও দুটো তৈরি করে দিয়েছে। তো আমি কিন্তু আরেকবার ক্লিক করেছি, তো তার জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এছাড়াও আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্ট, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আনলিমিটেড ফটোর ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এখান থেকে একটা যে কোনো ফটো চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি এটা চুজ করেছি। তো আপনারা এই আরোতে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের কোনটা ভালো লাগে, সেরকম কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আনলিমিটেড কিন্তু আপনারা ফটো পেয়ে যাবেন, আনলিমিটেড কিন্তু আপনারা ফটো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা ফটোতে ক্লিক করে তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন, একইভাবে প্লে স্টোর থেকে এটাও ডাউনলোড করে নেবেন। তো তারপর রিমিনি অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে ক্লোজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই নর্মাল ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, ফটোটা চুজ করে নিলাম। তো আপনাদেরও ফটোটা চুজ করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের 30 সেকেন্ড একটা অ্যাড দেবে। আপনারা অ্যাডটাকে ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি, আপনারা একইভাবে জিনিসটা করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, অ্যাডটাকে ক্লোজ করার পর কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কতটা কোয়ালিটিফুল ভাবে ইনহ্যান্স হয়ে গেল। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম ভাবে ইনহ্যান্স হয়ে গেছে। তো আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দাগটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। তো এখনো কিন্তু আমাদের এডিটিংটা শেষ হয়নি। তো এখান থেকে আপনারা সিম্পলি ফটোটা সেভ করে নেবেন গ্যালারিতে। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে এই যে সেভ, এখানে ক্লিক করার পর কিন্তু একইভাবে 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে। একইভাবে অ্যাডটাকে ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজে ক্লিক করে দেবেন। আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি।
তো ফটোটা গ্যালারিতে সেভ করার পর আপনারা সিম্পলি কি করবেন, এখানে ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন, আপনাদের ফোনে ক্রম ব্রাউজারটা। তো তারপরে এখানে সার্চ করবেন ক্রিয়া এআই। তো এটা সার্চ করার পর কিন্তু আপনাদের এই যে প্রথমে ওয়েবসাইটটা দিয়ে দেবে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো শুরুতে আপনাদের একটা জিমেল আইডি দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কর্নারে, তো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যান্সার, তো মিডিল পয়েন্টে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনারা কি করবেন, এই যে প্রথমে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা রিমিনি থেকে যে ফটোটাকে সেভ করেছেন, তো সেটা কিন্তু এভাবে চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডান ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু ফটোটা চলে আসলো, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফটোটা চলে আসবে। তো তারপরে এরকম কিছু লেখা আসবে, তো তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন 2x 4x 8x আর হচ্ছে 16x। তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা কিন্তু চুজ করতে পারেন। তো এখানে 8x বা 16x যে কোনো একটা চুজ করবেন। তো এবার ক্লিক করে এখানে ইনহান্স দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু ইনহান্স হওয়া শুরু করে দেবে। তো কয়েক সেকেন্ড কিন্তু লোডিং নিতে হবে, যত ভালো ইন্টারনেট দিয়ে আপনারা জিনিসটা করবেন তো তত কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি একটু ওয়েট করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহান্স হয়ে গেছে, এই যে কিন্তু নিচে চলে এসেছে। তো আপনাদের ফটো এরকম হয়ে যাবে। তো তারপর কি করবেন, এখানে নিচে ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন ফটোটার কোয়ালিটিটা কতটা বেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে কিরকম ছিল আর এখন কতটা কোয়ালিটি বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ছিল আগে, আর এখন কিন্তু এরকম সুন্দর ইনহান্স হয়ে গেছে, এরকম কিন্তু কোয়ালিটি বেড়ে গেছে। তো রেজাল্টটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে জিনিসটা হয়ে গেল। আগে ফটোটা কিরকম ছিল, একদম কিন্তু মুখে পুরো দাগ ছিল, আর এখন কিন্তু কোনো দাগ মাগ কিছুই নেই, ঠিক আছে। ফটোটা কিন্তু পুরো স্মুথ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফটোটার কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে আগের তুলনায়। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই যে ডাউনলোড এগেইন এখানে ক্লিক করে দেবেন, আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটো, যে কোনো দাগালা ফেসটাকে কিন্তু স্মুথ করতে পারবেন। এছাড়াও কিন্তু ফটোটাকে 8K 16K তে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।